তা ভাই শোনো, আজ একটা গল্প বলি। কুয়েন্টিন ট্যারান্টিনোর একটা সিনেমা জ্যাঙ্গো আনচেইনড। না, ট্যারান্টিনো আর ট্যারান্টুলা এক নয়। ট্যারান্টিনো হলো সিনেমা ডিরেক্টর আর ট্যারান্টুলা হলো মাকড়সা। ফারাক আছে। তো এনিওয়ে, সিনেমার শেষের দিকে টেবিল চাপড়াতে গিয়ে কাজ ভেঙে লিওনার্দো ডিক্যাপ্রিওর হাতে সেই কাজ ঢুকে যায়। এবার দেখো ভাই, ডিক্যাপ্রিও তো ডিক্যাপ্রিওই। ওই হাতে কাজ ঢোকা অবস্থাতেই উনি অভিনয়টা কিন্তু চালিয়ে যান এবং সেই শটটাকেই সিনেমাতে কিন্তু আমরা দেখতে পাই। শুধুমাত্র তাই নয়, এই শটের অথেন্টিসিটি মেনটেন করতে গিয়ে আর ভায়োলেন্সটাকে আরও বাড়াতে গিয়ে লিওনার্দো ডিক্যাপ্রিও ওই হাতের রক্তটাই পাশের সহ অভিনেত্রীর মুখে মাখিয়েও দেন, যেটা কিন্তু স্ক্রিপ্টে একদমই ছিল না। সিনেমার প্রতি কতটা ডেডিকেশন থাকলে একজন অভিনেতা সেই মুহূর্তে মেডিকেল অ্যাসিস্ট্যান্স না নিয়ে শট দেওয়া চালিয়ে যেতে পারেন, সেটা কিন্তু যথেষ্ট শেখার বিষয়। আর বিহাইন্ড দ্য সিনের এরকম আরও অনেক গল্প যদি আপনারা শুনতে চান তাহলে সাবস্ক্রাইব করুন ছবি পোকা। তা ভাই শোনো, আজ একটা গল্প বলি। কুয়েন্টিন ট্যারান্টিনোর একটা সিনেমা জ্যাঙ্গো আনচেইনড। না, ট্যারান্টিনো আর ট্যারান্টুলা এক নয়। ট্যারান্টিনো হলো সিনেমা ডিরেক্টর আর ট্যারান্টুলা হলো মাকড়সা। ফারাক আছে। তো এনিওয়ে, সিনেমার শেষের দিকে টেবিল চাপড়াতে গিয়ে কাজ ভেঙে লিওনার্দো ডিক্যাপ্রিওর হাতে সেই কাজ ঢুকে যায়। এবার দেখো ভাই, ডিক্যাপ্রিও তো ডিক্যাপ্রিওই। ওই হাতে কাজ ঢোকা অবস্থাতেই উনি অভিনয়টা কিন্তু চালিয়ে যান এবং সেই শটটাকেই সিনেমাতে কিন্তু আমরা দেখতে পাই। শুধুমাত্র তাই নয়, এই শটের অথেন্টিসিটি মেনটেন করতে গিয়ে আর ভায়োলেন্সটাকে আরও বাড়াতে গিয়ে লিওনার্দো ডিক্যাপ্রিও ওই হাতের রক্তটাই পাশের সহ অভিনেত্রীর মুখে মাখিয়েও দেন, যেটা কিন্তু স্ক্রিপ্টে একদমই ছিল না। সিনেমার প্রতি কতটা ডেডিকেশন থাকলে একজন অভিনেতা সেই মুহূর্তে মেডিকেল অ্যাসিস্ট্যান্স না নিয়ে শট দেওয়া চালিয়ে যেতে পারেন, সেটা কিন্তু যথেষ্ট শেখার বিষয়। আর বিহাইন্ড দ্য সিনের এরকম আরও অনেক গল্প যদি আপনারা শুনতে চান তাহলে সাবস্ক্রাইব করুন ছবি পোকা।